হ্যালো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব সিএসএস এর পজিশন নিয়ে। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট কীভাবে কাজ করে সেটা দেখব। এখানে আমার কিছু সিএসএস ছিল, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এইখানে আমার এইচটিএমএল আছে, এইচটিএমএলগুলো ফেলে দিচ্ছি। এখানে প্রথমে আমি একটা ডিপ ক্লাস প্যারেন্ট নামে একটা ক্লাস নিলাম। এখন এর মধ্যে ডিপ ক্লাস চাইল্ড নামে একটা ক্লাস নিলাম। এটা হচ্ছে আমার চাইল্ড 1, দেন হচ্ছে চাইল্ড 2। আচ্ছা, এখন আমি এখানে প্যারেন্ট নামে একটা ক্লাস এখানে ধরলাম। এখানে হচ্ছে এটার আমি একটা ওয়াইড দেই। ওয়াইড নাম হচ্ছে 500 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হলো আমি একটা দিলাম হলো ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, দিলাম ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাকে দিলাম। এখন এটা আমি একটু দেখি, এটা দেখতে কেমন দেখা যাচ্ছে। রিলোড দিলে এরকম দেখতেছি। তাহলে এখন এই জায়গায় আমি একটা, এই যে প্যারেন্টের এই জায়গায় আমি দেব হচ্ছে আমার চাইল্ড। এখানে হলো আমি লিখতেছি হলো চাইল্ড। আচ্ছা, পজিশন এটা রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট কোনটা হবে? পজিশন রিলেটিভটা হবে হচ্ছে আমার যেটা প্যারেন্ট সেটা হবে পজিশন রিলেটিভ, অ্যান্ড দেন যেটা হচ্ছে চাইল্ড সেটা হবে আমার অ্যাবসলিউট। আচ্ছা, তাহলে আমি যদি এখানে চাইল্ডকে এখানে রাখি, দেন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে এই প্যারেন্টকে দেব হচ্ছে পজিশন রিলেটিভ, অ্যান্ড দেন এই চাইল্ডকে দেব হচ্ছে পজিশন অ্যাবসলিউট। তার আগে এখানে আমি একটা কাজ করি, ওয়াইড দেই হচ্ছে আমি 100 পিক্সেল, হাইট দেই হচ্ছে আমি 100 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দেই, দিলাম রেড, আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 100%। এটা একটা গোল ইয়ে হবে। আচ্ছা, এবার দেখতে কেমন দেখায়। এর মধ্যে একটা বক্স আছে যেটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই বক্সটাকে আমার যদি সরাইতে হয়, ডানে বামে সরাইতে হয়, তাহলে আমি এখানে ব্যবহার করব পজিশন রিলেটিভ। এই বক্সটাকে পজিশন রিলেটিভ করব এখানে, সরি এটা অ্যাবসলিউট করব। আচ্ছা, পজিশন এখানে হচ্ছে আমি দেব হচ্ছে অ্যাবসলিউট। আর কি দেব? আর দেবো হচ্ছে এখানে একটা রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম, এখানে একটু চেঞ্জ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এই যে আমার হলো এখানে পজিশন রিলেটিভ দিছি, আমি এটাতে দিতে পারবো এবার টপ থেকে আমি কতটুকু নিচে নিয়ে আসতে পারবো, মনে করি 100 পিক্সেল। তাহলে কিন্তু 100 পিক্সেল টপ থেকে নিচে সরে আসবে। আমি যদি লেফট থেকে সরাইতে চাই, তাহলে লেফট 100 পিক্সেল লেফট থেকে সরাইতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে বক্সটা, এটা হচ্ছে মানে এই প্যারেন্টের প্যারেন্টের ভিতরে কিন্তু থাকবে, এর কিন্তু বাহিরে দেব না। হ্যাঁ, এই যে লেফটটা হচ্ছে এটা কিন্তু এই প্যারেন্টের ওয়াইড অনুসারে এই লেফটটা হচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি দেই হচ্ছে আমার তো ওইটা আছে কত পিক্সেল, ওইটা আছে হচ্ছে হলো মেবি 500 পিক্সেল। আমি এখান থেকে যদি 500 পিক্সেল এখানেই লিখি, তাহলে বাহিরে চলে আসলো। ঠিক আছে, কিন্তু এই যে বাহিরে চলে আসলো, এটা কোথায় থেকে ধরলো? এটাই প্যারেন্টের যে ওয়াইড আছে, প্যারেন্টের এই জায়গাটাকে থেকে ধরলো হচ্ছে, এই জায়গা থেকে ধরলো হচ্ছে আমার লেফট। আচ্ছা, এখন এটাতে আমরা কি করতে পারি? সুন্দর একটা ডিজাইন করতে পারি। কীরকম? আসি ইন্সপেক্টে আসি, এটা একটু রিলোড করি। এই যে আমার প্যারেন্ট আছে, প্যারেন্টের আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি হলো, আমি যদি দেই গ্রিন, আর হচ্ছে এটার ওয়াইড দিলাম 500, হাইট কমাই দেই, হাইট 300 পিক্স দিলাম।
আর হচ্ছে এটাকে রাইট ক্লিক করে কপি রুল যদি করি তাহলে তার সব কিছু কপি হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এইখানে আমার যে চাইল্ড আছে, চাইল্ডের ওয়াইডটা আমি 200 px করে দিই। এখানে আমি 200 px করে দিলাম। আর একটু কমাই, 200 বেশি বড় হয়ে গেল, 150, এখানে 150 px করে দিলাম, জাস্ট px। আর হচ্ছে আমার এই যে এটা লেফট থেকে কতটুকু সরবে সেটা এখানে বলবো। লেফট থেকে হচ্ছে আমার 100 px দিলাম, আর একটু দেই, এতটুকু। এখন হচ্ছে টপ থেকে কই যাবে, টপ থেকে 100 পিক্সেল দেই, একটু কমাই দেই। তাহলে আমরা দেখতেছি সিএসএস দিয়ে এখানে কি হচ্ছে, একটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল। কপি রুল, দেন আমি এটা এখানে দেই, পিএক্স অটো। কি দেখতেছি, আমাদের এখানে একটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে হচ্ছে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউটের হচ্ছে এটাই হচ্ছে কাজ। এছাড়াও আরও অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় এই এগুলোর কাজ করা হয়, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের কাজ করা হয়, সেগুলো সামনে আস্তে আস্তে দেখব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন।